নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মুসলিমদের ঘরে বাচ্চাদেরকে শেখানো হয় যে মুসলিমদের ফকির, দরবেশ, এলেম, হুজুর এরা রাস্তা দিয়ে গেলে এদেরকে সেলাম জানাতে হয়। আর আমাদের হিন্দু মায়েরা তাদের বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্যে হিন্দু সাধু সন্ন্যাসীদের ব্যবহার করে। এই তথ্যটা কতটা সত্য এ বিষয়ে আলোচনা করব। এই তথ্যটা সঠিক। হিন্দুরা সাধু সন্ন্যাসীদের ভয় করে, ঘৃণা করে বা উপেক্ষা করে, যেটা মুসলমানরা করেন না। কিন্তু কেন? কীর্তনিয়াদের কাছ থেকে আপনারা এ তথ্য পেয়েছেন, শুনেছেন, কিন্তু কোনো কীর্তনিয়া এর কারণটা কি ব্যাখ্যা করেনি। হয়তো তারা জানেন না, অথবা তাদের নিজের হাঁড়িতে হাত পড়বে তাই। আমাদের ধারণা আছে যে অবতারের বংশে যদি কেউ জন্মগ্রহণ করেছিল সেও অবতার। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রের বংশে যারা জন্মগ্রহণ করেন তারা সবাই ভগবান। আবার রাজনৈতিকভাবে গান্ধী পরিবারে কেউ জন্ম নিলেই তিনি নাকি প্রধানমন্ত্রীত্বের দাবিদার। যাই হোক, ধর্মীয় ব্যাপারে চলে আসছি। আমরা কেন সাধু সন্ন্যাসীদের ভয় করি, উপেক্ষা করি অথবা ঘৃণা করি? একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব। ঘটনাটার স্থান, কাল, পাত্র আমি আপনাদেরকে বলবো না। আমার কাছে সঠিক তথ্য না থাকলেও ঘটনাটা যে সত্য সেটা হলফ করে বলতে পারি 100% সত্যি। এই ঘটনাটা হলো কালী পূজা হচ্ছে। সেখানে এই কালী পূজায় ব্রাহ্মণ দেখলেন যে মায়ের হাতে যা যা থাকার সব আছে, কিন্তু মুন্ডটা নেই। মায়ের হাতে যে মুন্ডটা থাকে সেই মুন্ডটা নেই। তো তখন মালিককে জানানো হলো যে মায়ের হাতের মুন্ডটা কোথায়। মালিক বললেন ঠিক সময় মতো পাওয়া যাবে, ওটা দিয়ে দেওয়া হবে। ব্রাহ্মণ ভাবলেন যে হয়তো যিনি ঠাকুর তৈরি করেছেন তার কোনো মিস্টেক হয়েছে, অথবা তিনি তৈরি করতে দেরি করেছেন, এই মুন্ডটা তৈরি করতে দেরি করেছেন, তাই দিতে পারছেন না। বেশ ভালো কথা। অপেক্ষা করছেন ঠাকুর মশাই যে কখন সেই মুন্ডটা আসবে। পূজার ঠিক মুহূর্ত আগে মুন্ডটা এলো এবং সেই মুন্ড দেখে পুরোহিত মশাই চমকে উঠলেন, গায়ে শিউরে উঠলেন। সেটা হলো একটা জ্যান্ত মানুষের মাথা, একটা বাচ্চার মাথা। ছটফট করছে বাচ্চাটা, রক্ত ঝরছে, সেটা নিয়ে সেই মাথাটা নিয়ে মায়ের হাতে ঝুলিয়ে দেওয়া হলো। এই হচ্ছে কালী পূজার পদ্ধতি, কাপালিক শ্রেণীর মানুষদের কালী পূজার পদ্ধতি। এবং এই কাপালিক শ্রেণীর মানুষরা তারা বৈদিক কালচারের মধ্যে তাদের কাপালিক কালচার স্পাঞ্জ করে বৈদিক ধর্মটাকে শেষ করেছে। এইভাবে হিন্দু সাধু সন্ন্যাসীদের চরিত্র পরিবর্তন হতে শুরু করেছিল এবং এখনো হচ্ছে। এরাই শিখিয়েছে এইভাবে কালী পুজো করতে হয়, এরাই শিখিয়েছে এইভাবে দুর্নীতি করতে হয়, এইভাবে ধর্মটাকে নিয়ে ব্যবসা করতে হয়।
দিনের পর দিন হিন্দুরা এই জিনিসগুলো দেখে হিন্দু সাধু সন্ন্যাসীদের প্রতি একটা বিরাগ সৃষ্টি হয়েছে, ঘৃণা সৃষ্টি হয়েছে, যেটা মুসলিমদের হয় না। তাই মুসলিমরা এখনো পর্যন্ত তাদের এলেম, হুজুর, ফকির, দরবেশদের শ্রদ্ধা করতে পারে। আমরা পারি না। তার কারণটা হচ্ছে যে আমাদের ধর্মের মধ্যে যে ধান্দাবাজগুলো ঢুকে গেছে, যে কাপালিকগুলো ঢুকে গিয়েছে, আমাদের ধর্ম থেকে তাদেরকে বের করতে পারছি না। তাই সাধু সন্ন্যাসীদের দেখলে, ব্রাহ্মণদের দেখলে আমরা ঘৃণা করি এবং শিশুদের ভয় দেখাই। বিশেষ করে যদি কারো দাড়ি থাকে তাহলে শিশুদের ভয় দেখাই। কীর্তনীয়রা আপনাদের এই কথাটা খুলে বলবে না, বিশদ ব্যাখ্যা এরা করবে না, এদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমাদের এই যে ধারণা আছে, অবতারের ঘরে জন্মগ্রহণ করলে সেই অবতার হবে, প্রধানমন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলে সেই প্রধানমন্ত্রী দাবিদার হবে, গান্ধী পরিবারে জন্মগ্রহণ করলে গান্ধী পরিবারে দাবিদার হবে। কিন্তু মাঝপথে যে এরা ঢুকে ধর্মটাকে শেষ করেছে, তার পরিবর্তে আমরা সাধুর ঘরে জন্মালে সাধু বলতে পারি না, তাকে শয়তান বলে ফেলি, বলতে বাধ্য হচ্ছি। এটা আমাদের দোষ, আমাদের দুর্বলতা। আমরা হিন্দু ধর্মটাকে সংস্কারে নামিনি, যেটা মুসলিম না করতে পেরেছি সেটা আমরা করতে পারিনি। যে সেটা যখন আমরা করব, তখন আমরা সাধু সন্ন্যাসীদের দেখে ভক্তি করব, যদি তাদেরকে সংস্কার করতে পারি।